হাই এভরিওয়ান, আমি জুহিশান চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং, তো ট্রেন্ডিং বলতে পারো, ট্রেন্ডিং ব্লগ ভিডিও যাই বলো না কেন, ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে যে কি নিয়ে ভিডিও। খুবই ইন্টারেস্টিং। তো আজকের ভিডিওটা শুরু করা যাক, দেখতে থাকো কি হয় না হয়। খুব 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 মানে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। সকালে উঠে স্নান করে নিয়েছি, পুজো দিয়েছি, আর আজকে ছিল গুরু পূর্ণিমা। তো তাই সকালে উঠে স্নান করে পুজো দিয়ে আবার শুরু করলাম ব্লগটা। তার মাঝখানে আমি ঘুমিয়ে নিয়েছি, দু একটা রিলও করে নিয়েছি। রিল করার পর তারপরে একটু আড্ডা দিয়েছি। পাশের ঘরে দিদিভাই আসছিল, তো একটু কথা বলেছি। একটা বোন আসছে, বোনের সাথে কথা বলেছি। বলার পর তারপরে আমি একটু খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে তারপরে একটু বাইরে দিয়ে ঘোরাঘুরি করছিলাম। ভালোই রোদ্দুর ছিল, তো একটু বাইরে এমনি হাওয়াও দিচ্ছিল, হাওয়াও খাচ্ছিলাম। খেয়ে দিয়ে তারপরে রেডি হয়ে যাব একটু বাজারে। তো তোমাদের কাছে আমার একটা কোশ্চেন ছিল, ছোট্ট একটা কোশ্চেন ছিল। ফোনটা এইভাবে ধরলে বেশি ভালো লাগে, না ইউটিউবে যে ব্লগ করে ওইভাবে করলে বেশি ভালো লাগে? ফেসবুক ব্লগ কেমন লাগে, কেমন ভালো লাগে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। তো ওইভাবেই করবো। আমার যেটা মনে হয়, আমিও টুকটাক অনেকের ব্লগ দেখি, তো আমার মনে হয় যে এরকম ব্লগটাই বেশি ভালো লাগে, আর অনেকেই এরকমটাই করে। তো তারপরে যে রেডি হয়ে নিয়েছি, আমি সিম্পল এরকমই যাব বাজার, একদম সামনে। তো আমি যাচ্ছিলাম, যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো অনেকেরই রিকোয়েস্ট আছে যে তোমার হলো আমাদের বাড়ির আশেপাশের ভিডিও দেখতে চাও, তো ওই ভিডিওটা নেক্সট ভিডিওতে আসবে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আসছে, তো দু একদিনের ভিতরে ওই ভিডিওটা আসবে। তো তারপরে যে বেরিয়ে পড়েছি, যাচ্ছিলাম বাজারের দিকে। তো এটা হলো আমাদের ওদিক দিয়ে যেতেই রাস্তাটা, বাজার যেতেই, মিরুবাড়ি বাজার যেটা, ওখানে যেতে রাস্তা এটা। তো তারপরে যে আমি দেখাচ্ছিলাম, এটা হলো কালী মন্দির। কালী মন্দিরটা আমি পিছন দিক দিয়ে দেখাচ্ছিলাম। তো খুবই সুন্দর মন্দিরটা। পুজো হয়, কালী পুজো হয়, তো অনেক রকমের পুজো হয়, অনেক ধরনের পুজো হয়, অনেক কিছু হয়। আর এই যে আমি যাচ্ছিলাম, এটা হলো একটা পেয়ারা গাছ। ছোটোবেলায় আমি যখন টিউশন পড়তাম 6-7-এ, টিউশন পড়ার সময় এটা অনেক ছোট ছিল, তখন আমিও হাইটে শর্ট ছিলাম আর গাছটাও শর্ট ছিল। তো ওই গাছ থেকে পেয়ারা চুরি করি। সরি, 6-7-এ না, 8-9-এ থাকতে ওই গাছটাতে পেয়ারা ধরাই স্টার্ট হয়েছে। তখনই আমি ওদিক দিয়ে টিউশনে যেতাম, আর গাছটা অনেকটাই ছোট ছিল, তো হাত দিয়েই পেতাম। বুঝতেই পারছো কতটা ছোট ছিল। তো ওই গাছের থেকে আমি পেয়ারা পেরে পেরে নিয়ে আসতাম, যাওয়ার সময় নিতাম, আবার আসার সময় নিতাম। তো যখন পারতাম, আর আমার তো খুবই ফেভারিট পেয়ারা। কার কার ফেভারিট পেয়ারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার কথাগুলো একটু ইগনোর করে যাও, কেননা আমার কথা খুব জড়িয়ে যায়, তো কিছু করার নেই। আর এই যে দোকানে চলে এসেছি আমি গ্রিন চুড়ি নিতে, যেটা বলতে পারো এখনকার জন্য ট্রেন্ডিং। আর এই দোকানে এসেছি, অনেক ভিড় দেখে হয়তো আঙ্কেলটা চুড়ির দাম বাড়িয়ে দিয়েছে, দ্বিগুণ করে দিয়েছে। আমাকে বলছে 50 টাকা ডজন, মানে 12টা চুড়ি 50 টাকা। তো 50 টাকার 12টা চুড়ি কেনার থেকে না কেনা ভালো। আমার ভিডিওর জন্যই নেওয়ার ইচ্ছে ছিল চুড়িগুলো, তো তারপরে আমি আর নেইনি। আমি শুনেছি 20 টাকায় কোন দোকানে যেন পাওয়া যায়। তো তারপরে আমি ভাবলাম যদি দাম দিয়েই নেব, ভালো দোকান থেকে নেবো, এখান থেকে কেন নেব। তো এখান থেকে নিতে গিয়েছিলাম, 50 টাকা করে বলে। তারপরে বলে যে 45 টাকা হলে দেবে। তা আমি বলেছি আমার লাগবে না। তো 12টা চুড়ি যদি কাচের চুড়ি 50 টাকা দিয়ে কিনি, কী করে হবে বলো? তো তারপর আর একটা দোকানে চলে আসি, যে আন্টি একটার দোকানটা খুবই সুন্দর, মোটামুটি আন্টিটাও ভালো। তো এত ভালো একটা দোকানে কত টাকা করে বলছে? 25 টাকা করে ডজন, তো 20 টাকা হলে দেবে। তো তারপর 20 টাকা দিয়ে আমি নিয়ে আসি, 3 ডজন চুড়ি নিয়েছি, তার জন্য 20 টাকা করে দিয়ে দিয়েছে। তো তারপর ওখান থেকে চুড়ি নিয়ে তারপর চলে এসে বাড়ি আসছিলাম। তার মাঝখানে দেখি রাস্তার ধারে লাইটটা, কারেন্ট নেই রাস্তায়, আর এইভাবে লাইটে আগুন আগুন জ্বলছে না কি জ্বলছে আমি বুঝতে পারছি না, কিন্তু ভিডিও করেছিলাম। তো আসার সময় এই যে কালী মন্দিরটা আবার দেখাচ্ছিলাম সামনের দিক দিয়ে, পুরোটা দেখেইনি, সামনের দিকে লাইটিং ছিল তাও দেখাতে পারিনি। অন্য সময় আমি এখানকার ভালো করে ভিডিও দেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো তারপরে যে কুর্তির জন্য একটা ঠান্ডা নিয়ে এসেছি, আর দোকান থেকে অনেক কিছু নিয়ে এসেছিলাম, কোনো কিছু দেখাইনি। যেমন মেহেন্দি এনেছিলাম, তারপর নেল পলিশ এনেছিলাম, চুড়ি এনেছিলাম, আরও যেন কী কী এনেছিলাম ঠিক মনে পড়ছে না আমার। তো তারপর এই যে চলে আসছি, মেহেন্দিও লাগিয়ে নিয়েছি। আর মেহেন্দির এই কালারটা আমার খুব ভালো লাগে, কিন্তু এই কালারটা অ্যাকচুয়ালি থাকে না, তারপরে কালো হয়ে যায়। আমি চাই না, অনেকের হাতে তো হয় না, কিন্তু আমি না চাইতে সাথে সাথে তুলে দিই, যেই জন্য তবু কালো হয়ে যায়, না কালার ডিপ হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড পেজটাকে ফলো করে দিও। টাটা।